বগুড়া জেলা কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির 4 দণ্ডপ্রাপ্ত আসামি। এ নিয়ে সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নতুন করে দেশের কারাগারের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে আসামিরা কিভাবে পালালো সে ব্যাপারে পুলিশ সংবাদ সম্মেলনে বর্ণনা দিয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ আবু মুসার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর আফসার। বগুড়া জেলা কারাগার থেকে পালিয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি। পরে তাদেরকে অভিযান চালিয়ে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। 25 জুন মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি হল কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর আমির হামজা, বগুড়া জেলার জাকারিয়া ও ফরিদ শেখ। তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, 25 জুন মঙ্গলবার দিবাগত রাত 3টার পরে সেলের গিল বাঁকা করে ওই 4 আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষিবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের এক পর্যায়ে ভোর 4:10 দিকে সদরবাড়ির উপপরিদর্শক খোরশেদ আলম শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষিবাজার থেকে 4 জনকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় ওই 4 জনই কারাগার থেকে পালানো সেই 4 আসামি। এরপর তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। যে পরিদর্শনটা করলেন, এখানে ইমিডিয়েট কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা এবং তার ফলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কারো বিরুদ্ধে নিয়েছেন কিনা? সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি একই কন্ডেম সেলে ছিলেন। সেখান থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। ঘটনার রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানান। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে জেলের বাইরে বের হন। আগে থেকে বিছানার চাদরে দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন। এরপর কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ব্রিজের নিচ দিয়ে ওই 4 জন পালিয়ে যান। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ঘটনা জানা মাত্রই খুব দ্রুততম সময়ে আমাদের পুলিশ সদস্যরা 4 আসামিকে আটক করতে সক্ষম হন। এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। নূর আফসার, ভোরের কাগজ।